কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। আমরা কেন বললাম বলো তো? দেখছো আমার সঙ্গে কিন্তু আমার গোপুসোনাও আছে। তো আজকে সকাল সকাল গোপুসোনাকে তুলে দিয়েছি। আর প্রত্যেক দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গোপুসোনা আমার এরকম করেই আদর খায়। তো আমি শুধু গোপুসোনাকে এরকম এরকম যেমন করে পারি তেমন করে আদর করি। ও তোমার ছোট্ট একটা ছেলে, তাই না? আর দেখো এখানে মাম্মার কোলে শুয়ে শুয়ে কত আদর খাচ্ছে। আর ওইদিকে তো বোনটা তো ঘুমাচ্ছে। তো এই সময়টা আমি গপুর সাথে খুব ভালো টাইম কাটাই। তো একদম নিশ্চিন্ত ফ্রি মাইন্ডে তো ভালো করে গপুর সাথে টাইম কাটাই। তো এখন হয়ে গেছে সকাল। তো আজকে দেখো হচ্ছে গুরু পূর্ণিমা। তো সকাল সকাল উঠেই সবাইকে নমস্কার করে ভালো দিনের একটা কামনা করে শুরু করছি। আর সঙ্গে তো আমার গপু তো রয়েইছে। তো গপুকে আমি ভালো করে আদর করছি। এটা কিন্তু আবার রোজকারের নিয়ম। তো চলো অনেক আদর হলো, এবার পুজো করা যাক। তো প্রত্যেক দিন দেখো আমাদের বাড়িতে ফুল দিয়ে যায়। সবই না ঠাকুরেরই ইচ্ছা। গপু যাবে থেকে এসেছে, আমরা তো আছি সঙ্গে, পুরো পাড়ার লোক রয়েছে যে গপুকে এত ভালোবাসে। আর দেখো কত ফুল দিয়ে যায়। তো সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো তারপরেও দেখো রোজকারের মতো ফুল দিয়ে গেছে। তো সেই ফুলগুলোকে সাজাবো। তাই ভাবছি যে ভগবান যদি চায় আমি সুন্দর করে সাজবো, ফুলের জোগাড় কিন্তু হয়েই যায়। তা আমরা তো ফুল তো মানে অকেশনে নিয়ে আসি, প্রত্যেক শনিবার করে দিই, কিন্তু এখন রোজ ফুল দিয়ে যায় বলে খুব সুবিধা হয়েছে। খুব সুন্দর করে ঠাকুরকে সাজাতে পারি, বিশেষ করে গপুকে আর সব্বাইকে। তো দেখো আমার এখানে সাজানো গোছানো হয়ে গেছে ঠাকুরকে। তো এবার খেতে দেবো। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো একটা বিশেষ দিন। তো সেই জন্য আজকে পুজো আচ্ছাটা একটু ভালো করে হবে। তো আজকে পূর্ণিমা, সেই উপলক্ষে গপুকেও আজকে একটুখানি ভোগ দেবো। শুধু গপুকে না, আমার সব ঠাকুরকে আমি ভোগ দেব। তো দেখো গপু তো এখানে সকাল সকাল উঠে বসে পড়েছে। তো আমার এখানে সাজানো হয়ে গেছে। এবার গপুকে সব ঠাকুরকে খেতে দিয়ে দেবো। তো এখানে দেখো সকাল সকাল মানে আমি ওকে রেডি করেই দিচ্ছি, কেন আজকে ভোগ রান্না করতে হবে। তো ওর জন্য সকালবেলা উঠে একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে নিই। সবার শেষে গিয়ে গপুকে আমি এখানে স্নান করে দিচ্ছি, একটু সকালেই স্নান করে দিচ্ছি, কেননা এরপরে তো ভোগ রান্না করতে হবে, হিয়াকে রেডি করব, খাওয়াবো, ঘরে আদার্স কাজ রয়েছে, ওর জন্য আজকে স্নান করিয়ে দিচ্ছি। কেন স্নান করিয়ে রেডি করে রাখলে তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি বেলা হয়ে গেলে তো গপুর ঠান্ডা লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আজকে একটুখানি দুদিন ধরেই আমরা একটু তাড়াতাড়ি ওকে স্নান করে দিচ্ছি। তো এইটা হচ্ছে গপুর নতুন জামা। তো দেখো নতুন জামা পরিয়ে নিয়েছি। তো ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছে, আমার না খুব ভালো লাগে। সুন্দর করে ঠাকুর ফুল দিয়ে সাজানো থাকবে। ফুল জিনিসটাই খুব সুন্দর, কার না ভালো লাগে। তো দেখো সবাইকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো আমার না বেশ ভালো লাগছে। আর তারপরে আসছি তো গপুর কথায়। তো গপুকে না নতুন নতুন জামা পরলে আমার এত ভালো লাগে। আর এখন ডেলি পুরো নেশার মতো হয়ে গেছে, কোথাও যদি বেরোই তো গপুর জন্য একটা জামা আনবই। তো এরকম ব্যাপার হয়ে গেছে আমার। তোমাদের হিয়া এখন কাজের কোলে বউ সাজতে শিখেছে। পাপাকে দেখেই অমনি 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 শুরু হয়ে গেল। তোমাদের ভালোবাসা হয়েছে? ওই তোমাদের ভালোবাসা হয়েছে কি? আর এই রবিবার হলে বাবা আর মেয়ে এমন ভাব করে, মানে আমি কেউই না। তো যাই হোক ভালো কথা। তো বাবাই এখানে দেখো ফুল গাছ কিনে এনেছে। ও তো গাছ কিনতে খুবই ভালোবাসে। আর ফুল গাছটা কিনে এনে বারবার আমাকে বলছে, মৌ ভালো হয়েছে, মৌ ভালো হয়েছে, বল বল কেমন হয়েছে। আমি যে খুব ভালো হয়েছে। তো জবা ফুলের কালারগুলো এত সুন্দর লাগছিল, লাল একটা গোলাপি, মানে প্রাকৃতিক ব্যাপারটাই কি সুন্দর, তাই না? পাপা কোথায়? পাপা 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 কোথায়? পাপা ওইদিকে, ওইদিকে পাপা। ও মাম্মাম, মাম্মাম সারাদিন শুধু ওইটার ওপর উঠে বসে আর জানলা দিয়ে দেখবে।
বাবা বাবা কি করছো? মাম্মা চলে এসো। তুমি নোংরাটা কেন মুখে দিচ্ছ কেন? এই রোদ্দুরে ঘুরে ঘুরে ভালো লাগে না, আমি বসবো তো। মাম্মা দেখো এই শিখেছে এখন করতে, ফোনের ওপর পা দিয়ে দেবে। এখানে ঠাকুরের জন্য ফল এনেছে, আরও অনেক কিছু জোগাড় করা হচ্ছিল, যেইগুলোর ভিডিও ক্লিপ সব কটা কীভাবে ডিলিট হলো আমি না বুঝতেই পারছি না। ঠাকুরের জন্য নতুন কড়াই কিনেছি, পুরো রান্নার ভিডিওটা করেছি, মানে লুচি আর সুজিই করেছি, কিন্তু সেটার ভিডিওটা করেছি, কিন্তু সেগুলো কি করে ডিলিট হলো আমি বুঝতে পারছি না। তো মানে এই জায়গাটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে যে মানে সব কিছু তৈরি করছিলাম, ভিডিওগুলো মানে কীভাবে ডিলিট হলো নাকি ক্লিকই হয়নি আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, ভোগগুলো যেগুলো ঠাকুরকে দিয়েছি সেইগুলোর ক্লিপটুকু পেয়েছি, এইটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো এই ছিল আজকে ঠাকুরের পুজো। আর আমি খাচ্ছি রুটি আলুর দম, কেন আজকে গুরু পূর্ণিমা, ভাত খাবো না। তুই হ্যাঁ ইয়া আমটা ফেলছে দেখো। বাবা তাড়াতাড়ি করে হাঁটছে। আদিও না। না খাও না, একটু খা, ভালোবেসে খাচ্ছি, খাও না। আমি কারো একটু খাই না। এ আমি তোর কে রাখি রে? খা খা। খা, আরো বেশি করে খা, খাও। সন্ধ্যের পরে বেরিয়ে পড়েছিলাম আমরা একটুখানি ঘুরতে। তো রোববার ঘুরবো না সেটা তো হয়ই না। হ্যাঁ, আর গোপালের দোকানে ঘুরে আসো। ওই দিকে তাহলে ওই দিক দিয়ে ঘুরে যাবো। হ্যাঁ 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 মামা খালি গায়ে বসে। এ ভাই দেখো দেখো দেখো, ম্যাওটা ছিলাই দিই, ম্যাওটা দেখো। কি গো অনলাইন আসছে? ওই তো দাঁড়িয়ে গেছে ওখানে। তোমরা যারা হাওড়াতে থাকো তারা তো জানোই রামতলার জায়গাটা কেমন। তো ওখানে গেলে এত ভালো লাগে। তো রাম ঠাকুর দেখতে পাওয়া, আরও অন্যান্য মন্দির রয়েছে, আর এখানে যে দোকানগুলো রয়েছে, তো আশেপাশে সবটা মিলিয়েই মানে জায়গাটা এত ভালো লাগে। তো মানে রামতলায় এতটা যে ভিড় হয় আমি আজ পর্যন্ত দেখিনি। ভিড় হয় জানতাম, কিন্তু এতটা ভিড় হয় আজকের মতো আমি দেখিনি। তো তারপরে চলে গেছিলাম একটুখানি চুড়ির দোকানে।
তো আমার শ্রাবণ মাসে এবারে চুড়ি পরা হয়নি, বেরোনো হচ্ছিল না বলে চুড়িটা পরা হয়নি। তা আজকে বেরিয়েছি, তো চুড়িটাও পরে নিয়েছি। আর দেখো গোপু সোনার দোকানে এত ভিড় ছিল, ভিডিও তো দূরের কথা, মানে ঠেলাঠেলি গুতোগুতি এত হচ্ছিল। তো গোপু সোনার জন্য দুটো জামা কিনেছি, গোপু সোনার জন্য বাসটা কিনেছি, আর মেয়ের জন্য দেখো ওর পাপা একটা গরু কিনে দিয়েছে, কেন গরু টিভিতে দেখে ওর এত ভালো লাগে, তাই গরুটা কিনে দিয়েছে। আর আমি একটা ফেসিয়াল প্যান্ট কিনেছি। তো এই ছিল আমাদের টুকটাক কেনাকাটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ছিল আমার রাতের ডিনার। তো চলো টাটা।